আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন থেকে বিলের নিম্নাঞ্চলের জমির দিকে আসি নাই। আজকে আসলাম, দেখি একটু পরিদর্শনে, কারণ বৃষ্টি হচ্ছিল, এই কারণে আসতে পারি নাই। বৃষ্টির পরবর্তীতে ধানের পরিস্থিতি কী সেটা পর্যবেক্ষণ করার জন্য আসলাম। তো এই হলো বর্তমানের পরিস্থিতি। তো দেখা যাক, ধানের গতাগতি মোটামুটি ভালোই আছে, এবং সেখানে আজ থেকে 4-5 দিন আগে আমি সার দিয়েছিলাম, সার সঙ্গে বিষ দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো যেদিনই সার দিয়েছি সেই দিনই বৃষ্টি হয়েছিল। এই কারণে সারের সম্পূর্ণ অ্যাকশানটা লাগে নাই। তবে আশা করি যে যতটুকু অ্যাকশান লাগার কথা তার চাইতেও একটু কম হলেও অ্যাকশান লাগবে, কারণ সারের অ্যাকশান সম্পূর্ণ চলে যায় না। 8 ঘন্টা পর বৃষ্টি হয়েছিল। এক্ষেত্রে আমার জমিতে মোটামুটি এখন যেটা দেখতে পাচ্ছি এসে, যে ধানের পরিস্থিতি খুব একটা খারাপ নেই, আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই যে দেখতে পাচ্ছেন ধানের পরিস্থিতি, দেখেন কত সুন্দর চেহারা। আসলে একটা করে থুপ দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতের বাণীতে আপনাদেরকে যদি দেখাই একটু কাছ থেকে, তাহলে দেখতে পাবেন এই হলো বর্তমান পরিস্থিতি। বিশেষত এই সময় ধানের পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি হয়, কারণ এই সময় ধান একটু গাদালা হয়, এবং ধানে পোকামাকড়ের সংক্রমণ বেশি হওয়ার কারণে ধানের যেই থোপ বা বাল কাটা যেটাকে বলা হয়, এই বাল কাটা রোগ লাগার সময়টা। তো এরকম পরিস্থিতিতে আপনারা অবশ্যই সারের সঙ্গে যদি পারেন আপনারা কিছু বিষ মিশ্রিত করে দেবেন, আর যদি না পারেন তাহলে স্প্রে করে দেবেন। স্প্রে করে দিলে হয় কি, সব জায়গায় পড়ে, আর জমিতে পানি থাকলে সারের সাথে দিলেও কাজে লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যন্ত অঞ্চল, এইদিকে যদি আপনাদেরকে একটু দেখায়, এই দিকটায় নিম্ন অঞ্চল, আর এটা হলো চিকন ধান দেখতে পাচ্ছেন, চিকন, এটা হলো চিকন ধান, আতপ চাল যেটাকে বলা হয়। এই হলো বর্তমান পরিস্থিতি। বিলের লোকজন ঘাস তুলছে অনেক জায়গায়, ঘাস এদিকে এখন উঠাতে পারে নাই। ধানের চেহারার যত্ন ভালো আছে আল্লাহর রহমতে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।